পাকিস্তান যেভাবে ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে সেটা যথেষ্ট সাহসের এবং ঝুঁকির কাজ, বিশেষ করে যেখানে একটি পক্ষ হচ্ছে ইসরায়েলের মতো গণহত্যাকারী একটা রাষ্ট্র এবং ট্রাম্পের মতো একজন রাষ্ট্রপতি যারা এর আগে আলোচনাকারীদেরকেও হত্যা করতে ছাড় দেননি। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধি দল যাচ্ছেন, যার নেতৃত্বে ইরানের পার্লামেন্টের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রয়েছেন। কিন্তু এখনও তাদের প্রাণহানির শঙ্কা রয়েছে, কেননা ইসরায়েল এখনও তাদেরকে হত্যা করে বসতে পারে। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। আর তাই পাকিস্তান ফাইটার জেট পাঠিয়ে তাদেরকে বহনকারী প্লেনকে নিরাপত্তা সুরক্ষা প্রদান করে নিয়ে এসেছে ইসলামাবাদে। পাকিস্তানের এই স্কোয়াডের মধ্যে ছিল F-17 এবং F-16 যুদ্ধবিমান, সেই সাথে নজরদারি করার জন্য ফ্লাইং রাডার হিসেবে ছিল AWACS অর্থাৎ এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। অর্থাৎ পাকিস্তান নজরদারি করছিল ইরানি নেতাদের বহনকারী প্লেনের উপর কোনো হামলা হয় কিনা, আর যদি সেরকম কোনো হামলা হতো তাহলে সেটা মোকাবেলা করার জন্য তাদের যুদ্ধবিমানও প্রস্তুত ছিল। ভিডিওটি পাকিস্তানের জনপ্রিয় এবং প্রভাবশালী ইলেকট্রনিক মিডিয়া নেটওয়ার্ক বোল নিউজ তাদের অফিসিয়াল হ্যান্ডেলে প্রচার করেছে। এছাড়া বিভিন্ন ফ্লাইট রাডার ইরানের বন্দর আব্বাস থেকে পাকিস্তান পর্যন্ত ফাইটার জেট ট্র্যাকও করেছে। বাস্তবে অবশ্য তাদের উপস্থিতির কারণে আর কেউ হামলা করবে না, তারপরও এরকম ক্ষেত্রে মধ্যস্থতা করাও যে সহজ কোনো কাজ নয় সেটা পরিষ্কার। যদিও ইরানের তাসনিম নিউজ এজেন্সি দাবি করছে যে ইসলামাবাদে ইরানি প্রতিনিধি দলের পৌঁছানোর খবরটি সত্য নয়, আর লেবানন বিষয়ে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত আলোচনা স্থগিত থাকবে। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।